প্রথম ওয়ার্ডটা হলো মেসি। মেসি এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো অগোছালো বা অপরিষ্কার। দ্য হাউস ওয়াজ অলওয়েজ মেসি। দ্য হাউস ওয়াজ অলওয়েজ মেসি এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো বাড়িটা সবসময় অগোছালো থাকতো। বাড়িটা সবসময় অগোছালো থাকতো। I have to clean my messy room. I have to clean my messy room. মানে হলো আমাকে আমার অগোছালো রুমটা বা ঘরটা পরিষ্কার করতে হবে। ওকে, তো প্রথম ওয়ার্ড হলো মেসি। পরের ওয়ার্ড পোলাইট। পোলাইট এই ওয়ার্ডটার বাংলা অর্থ হচ্ছে ভদ্র অথবা সভ্য। হি ইজ অলওয়েজ পোলাইট টু এভরিওয়ান। হি ইজ অলওয়েজ পোলাইট টু এভরিওয়ান। সে সবসময় সবার কাছে ভদ্র। পোলাইট মানে আসলে হচ্ছে ভদ্র আচরণ বলা যায়। ইফ ইউ ওয়ান্ট পিপল টু লাইক ইউ ফার্স্ট ইউ হ্যাভ টু বি পোলাইট। তো এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যদি তুমি চাও যে মানুষজন তোমাকে পছন্দ করুক তাহলে তোমাকে প্রথমে ভদ্র হতে হবে। পরের ওয়ার্ড হচ্ছে টাইডি। টাইডি এই ওয়ার্ডটার বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার বা ছিমছাম। হিজ রুম ইজ অলওয়েজ টাইডি। হিজ রুম ইজ অলওয়েজ টাইডি এই সেন্টেন্সটার বাংলা অর্থ তার রুম সবসময় পরিষ্কার বা ছিমছাম। মেক ইউর কিচেন টাইডি। মেক ইউর কিচেন টাইডি মানে তোমার রান্নাঘরটা পরিষ্কার করো। নেক্সট ওয়ার্ড বুলি। বুলি এই ওয়ার্ডটার বাংলা অর্থ হচ্ছে ধমক দেওয়া। হি ইজ বুলিং দ্য কিডস। হি ইজ বুলিং দ্য কিডস এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো সে বাচ্চাদেরকে ধমক দিচ্ছে। সে বাচ্চাদেরকে ধমক দিচ্ছে। স্টপ বুলিং মি। স্টপ বুলিং মি মানে হলো আমাকে ধমক দেওয়া বন্ধ করো। ওকে, নেক্সট ওয়ার্ড লেজি। লেজি এই ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে অলস। হি ইজ টু লেজি টু ক্লিন হিজ রুম। হি ইজ টু লেজি টু ক্লিন হিজ রুম বাংলা অর্থ হলো সে তার ঘর পরিষ্কার করতে খুব অলস। সে তার ঘর পরিষ্কার করতে খুব অলস। হি ইজ টু লেজি টু ক্লিন হিজ রুম। I am feeling too lazy to go. I am feeling too lazy to go মানে আমি বাইরে যেতে খুব অলস বোধ করছি। আমি বাইরে যেতে খুব অলস বোধ করছি। I am feeling too lazy to go out. পরের ওয়ার্ড হচ্ছে টকেটিভ। টকেটিভ মানে হলো যে খুব কথা বলতে পছন্দ করে, মানে গল্প প্রিয়। ওকে, সি ইজ ভেরি টকেটিভ। সি ইজ ভেরি টকেটিভ এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো সে সে খুব গল্পপ্রিয়। আই অ্যাম নট ইন আ টকেটিভ মুড। আই অ্যাম নট ইন আ টকেটিভ মুড এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো আমি এখন কথা বলার মুডে নেই। গ্রিডি। গ্রিডি এই ওয়ার্ডটার বাংলা অর্থ হচ্ছে লোভী। লোভী। ডোন্ট বি সো গ্রিডি। ডোন্ট বি সো গ্রিডি মানে হলো বেশি লোভী হইও না। It is not good thing to be so greedy. It is not good thing to be so greedy. বেশি লোভী হওয়া ভালো না। বেশি লোভী হওয়া ভালো না। সাই। সাই এই ওয়ার্ডটার বাংলা অর্থ হলো লাজুক। I did not say anything because I was shy. I did not say anything because I was shy. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো আমি কিছুই বলিনি কারণ আমি লজ্জা পাচ্ছিলাম। পরের সেন্টেন্স হলো হি ওয়াজ সো সাই ওয়েন হি কেম। হি ওয়াজ সো সাই ওয়েন হি কেম মানে হলো সে যখন এসেছিল সে লজ্জা পাচ্ছিল বা সে অনেক লাজুক ছিল। পরের ওয়ার্ড হচ্ছে রুড। রুড এই ওয়ার্ডটার বাংলা অর্থ হচ্ছে অভদ্র, মানে যারা অভদ্র আচরণ করে। ফর এক্সাম্পল, I have never seen such a rude man. I have never seen such a rude man. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে যে এরকম অভদ্র মানুষ আমি আগে দেখিনি। এরকম অভদ্র মানুষ আমি আগে দেখিনি। I have never seen
such a rude man. He was rude to me. He was rude to me. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে সে আমার ওপর অভদ্র আচরণ করছিল। পরের ওয়ার্ড হচ্ছে নার্ভাস। নার্ভাস এই ওয়ার্ডটার বাংলা অর্থ হচ্ছে বিচলিত, বিচলিত অনুভব করা। ফর এক্সাম্পল, I feel nervous in the dark. I feel nervous in the dark. মানে আমি অন্ধকারে বিচলিত অনুভব করি বা ভয় অনুভব করি। I was nervous before the exam. I was nervous before the exam. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে আমি পরীক্ষার আগে বিচলিত অনুভব করছিলাম। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও, আর আজকে ছিল বেসিক ভোকাবুলারি ক্লাসের ডে 7। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।